আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৫ সালে কেন বলছে জানো? যারা ২৪ সালে পরীক্ষা দিয়েছো তোমরা, তোমাদের পরীক্ষা হবে ২৫ সালে, অর্থাৎ ২ থেকে ৩ মাস পর বা ৪ মাস পর। ঠিক আছে? এখন এই নার্সিং সম্পর্কে তোমাকে A to Z জানতে হবে আগে। তুমি যদি নার্সিং সম্পর্কে নাই জানো তাহলে পরীক্ষাটা কেমনে দিবা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার আগে তোমাদেরকে বলে রাখি, A to Z জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা লং হয় তবু ধৈর্য সহকারে দেখো। আরেকটা কথা না বললেই না হয়, ১০০% চান্স পাবা যদি আমাদের শর্ত অনুযায়ী পড়ো। ঠিক আছে? আমাদের একটা চলমান কোর্স আছে, যদি ভর্তি হতে চাও ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারো। A to Z গাইডলাইন পাবা এবং কি কেমনে তুমি পড়লে ১০০% চান্স পাবা সবকিছুই এই কোর্সের মাধ্যমে পাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নার্সিং হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে বিএসসি নার্সিং। ঠিক আছে? আরেকটা হচ্ছে ডিপ্লোমা, হ্যাঁ? একটা হচ্ছে কি বিএসসি, আরেকটা হচ্ছে ডিপ্লোমা। আরেকটা হচ্ছে কি মিডওয়াইফারি। তার মানে ৩ টা। এই যে ৩ টার মধ্যে এখন অনেকেই বুঝে না যে এই ৩ টার মধ্যে কোন পরীক্ষাটা মানে কার জন্য দরকারি বা উপযোগী বা দিতে পারবে। ঠিক আছে? সবকিছু আলোচনা করব। বলছি ধৈর্য সহকারে দেখো জাস্ট। প্রথম নম্বর কথা হচ্ছে স্যার, এই পরীক্ষাটা কারা দিতে পারবে? যারা এইচএসসি পাস করেছে তারা দিতে পারবে। ঠিক আছে? আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। যারা এইচএসসি পাস করছে তাদের জন্য এটা, হ্যাঁ? তার মানে লিখলাম এইচএসসি। তাহলে বুঝতে পারছো এটা। এখন তারপর কথা হচ্ছে স্যার, এই পরীক্ষাটা কারা দিতে পারবে? আমি বলি ছেলে প্লাস মেয়ে সবাই দিতে পারবে। ঠিক আছে? তার মানে ছেলে প্লাস মিলে উভয়ই দিতে পারবে। কথা হচ্ছে স্যার, এই যে এটা কারা দেবে, এটা কারা দেবে, এটা দেখো। এখন কথা হচ্ছে এখানে আসন কত? আসন বা সিট, এই যে দেখো সিট, সিট হচ্ছে এই বিএসসি নার্সিংয়ের সবচেয়ে কম, হ্যাঁ? আর ডিপ্লোমাতে বেশি আছে, আবার মিডওয়াইফারিতেও বেশি আছে। প্রথম কথা হচ্ছে এটা, তারপর হচ্ছে বয়স। কত বছর বয়স লাগে? সর্বোচ্চ ২২ বছর বয়স। ২২, ২২, ২২। ঠিক আছে? তার মানে ২২ বছর বয়সে আর উপরে তুমি আর পরীক্ষা দিতে পারবে না, সর্বোচ্চ ২২ বছর। ঠিক আছে? তারপর কত হচ্ছে স্যার জিপিএ কত লাগবে? জিপিএ আমি A to Z ক্রমে আলোচনা করছি। জিপিএ কত লাগবে দেখো। এই বিএসসিতে যারা পরীক্ষা দিবে তাদের এসএসসিতে, আমি একটু এদিকে লিখছি। এই যে এসএসসিতে 3 পয়েন্ট, এসএসসি সমান 3.00 এবং এইচএসসি সমান 3.00। ঠিক আছে? মোট হচ্ছে 7 পয়েন্ট লাগবে। ঠিক আছে? মানে সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে। তারপর হচ্ছে মোট 7 পয়েন্টে পরীক্ষা দিতে পারবে। কথা হচ্ছে এই গ্রুপের পরীক্ষাটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য। যারা বিজ্ঞান থেকে পড়াশোনা করছে তাদের জন্য, মানে সায়েন্সের জন্য। ঠিক আছে? ওইটা একদম ক্লিয়ার তোমরা, হ্যাঁ? ওইটা একদম ক্লিয়ার। তারপরে আমি বুঝাচ্ছি দেখো। এখন হচ্ছে এই ডিপ্লোমাতে সবচেয়ে বেশি, আর জিপিএ কত লাগবে? এইটার জিপিএ লাগবে এসএসসিতে মাত্র 2.50, এসএসসিতে 2.50 এবং এইচএসসিতে কত লাগবে? 2.50। মোট লাগবে হচ্ছে, টোটাল লাগবে 6 পয়েন্ট। ঠিক আছে? মানে সর্বনিম্ন তো ওইটা লাগবে, আর দুইটা মিলিয়ে মোট হতে হবে 6 পয়েন্ট। ওইটা শেষ। আর এখন কত হচ্ছে স্যার, এইটা কারা দিতে পারবে? এটা হচ্ছে মানবিক, মানবিক প্লাস বাণিজ্য সবাই দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে শুধুমাত্র কারা দিতে পারবে? আমি এটা একটু স্কিপ করছি। এটা শুধুমাত্র কাদের জন্য বলো? এটা ছেলে মেয়ে সবার জন্য। ঠিক আছে? তবে সায়েন্সের ছেলে প্লাস মেয়ে সবার জন্য এটা। আশা করি বুঝতে পারছো এটা, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা যদি বছর বলি, এটা কত বছর মেয়াদি? এটা হচ্ছে 4 বছর, 4 বছর মেয়াদি কোর্স। ঠিক আছে? এই যে বিএসসি কোর্সটা হচ্ছে 4 বছর। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার এটা কারা দিতে পারবে? এটাও ছেলে মেয়ে দিতে পারবে। এটা কি? ছেলে, মেয়ে প্লাস ছেলে সবাই দিতে পারবে। ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে কি মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগ সকল ছেলে মেয়ে দিতে পারবে। আচ্ছা, এটার বয়স হচ্ছে 3 বছর মেয়াদি কোর্স এটা। কত বছর? 3 বছর, 3 বছর। এখন আমরা আসি মেইন ইম্পর্টেন্ট এইটা। মিডওয়াইফারিতে কারা পরীক্ষা দিতে পারবে? শুধুমাত্র, আচ্ছা পয়েন্টটা দেখি। এই যে এখানে যা পয়েন্ট এসএসসিতে 2.50, এইচএসসিতে 2.50 সেম। আমি এজন্য লিখলাম সেম। ঠিক আছে? আচ্ছা, ওইটার কাজ শেষ। আমি কিন্তু সাজেশন দিব পরবর্তীতে কখন
কোনটা পড়বা বা কাকে কোনটা নিয়ে পড়লে ভালো হবে। আচ্ছা, তাহলে টোটাল পয়েন্ট লাগবে 6 পয়েন্ট এবং এখানে শুধুমাত্র মেয়েরা পরীক্ষা দিতে পারবে। শুধুমাত্র মেয়ে। এজন্য নার্সিংয়ে মেয়েরা সর্বোচ্চ রেসপন্স পায়। ঠিক আছে? শুধুমাত্র মেয়েরা পরীক্ষা দিতে পারবে। এটাও মূলত ৩ বছর মেয়াদি কোর্স। কত বছর? ৩ বছর মেয়াদি কোর্স এটা। আচ্ছা, এখন এটা যে শুধুমাত্র মেয়েরা কেন? এটার একটা কারণ আছে। এটাকে বলা হয় দাত্রীবিদ্যা। দাত্রীবিদ্যা। দাত্রীবিদ্যাকে এই যে সন্তান প্রসব থেকে শুরু করে যাবতীয় যে কাজকর্ম আছে, এগুলা এই নার্সিংয়ের কাজ। এই যে আমরা A to Z সবকিছু জানলাম। এখন আমি ইম্পর্টেন্ট বিষয়ে আসি। বলছি এই BHC নার্সিং শুধুমাত্র সায়েন্সে যারা তারা করতে পারবে, ছেলে-মেয়ে উভয়ই। এটা করে বিদেশে পর্যন্ত যেতে পারে, PhD পর্যন্ত করতে পারে। ঠিক আছে? আর ওইটা বাংলাদেশেই সীমাবদ্ধ। এখন কথা হচ্ছে, স্যার আমি কোনটা নিয়ে পড়বো? আমি কি সবগুলো পরীক্ষা দিতে পারবো? একজনে একটা যেকোনো একটাতে পরীক্ষা দিতে পারবে। কেন জানো? একদিনে পরীক্ষা হয় এটা। কত দিনে? একই দিনে পরীক্ষা হয়। তার মানে যে কেউ যেকোনো একটি পরীক্ষা দিতে পারবে। একটি পরীক্ষা দিতে পারবে। দিতে পারবে। একই দিনে একই সময়ে যেহেতু পরীক্ষা হয়, একদিনে একটা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে, স্যার কোন কোন সাবজেক্ট পড়বো এবং কোন কোন কয়টা বিষয়ে পরীক্ষা হবে? এটা তোমাকে কিন্তু জানতে হবে। দেখো, এখন আমি পার্ট টু পার্ট আলোচনা করব। কেননা একটা বিষয় বুঝো, এই যে ৩টা বিষয় আছে না, BHC ডিপ্লোমা, হ্যাঁ, বা মিডওয়াইফারি। তো বিশেষ কথা হচ্ছে BHCতে দেখো কি কি বিষয়ে পরীক্ষা হবে আর কত নম্বরে পরীক্ষা হবে। মোট পরীক্ষা হবে 100 নম্বরে। ঠিক আছে? বাংলাতে 20 থাকবে। আলাদা আলাদা পরীক্ষা হবে কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হবে। ইংরেজিতে 20 থাকবে, গণিতে 10, জিকে অর্থাৎ সাধারণ জ্ঞানে 20 এবং বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানে থাকবে কত? 30। এটাও আবার পার্থক্য আছে। কেমন পার্থক্য একটু ভালো করে বুঝো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে পদার্থ, পদার্থ বিজ্ঞান থাকবে। ঠিক আছে? এই যে পদার্থ আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিবা। রসায়ন, এই যে পদার্থ, তারপর হচ্ছে রসায়ন, তারপর হচ্ছে জীববিজ্ঞান। এই 3টা, এটাতে 10, এটাতে 10, এটাতে, এই টোটাল হচ্ছে 30 নাম্বার। তার মানে এটা ক্লিয়ার। দেখছো কোন কোন নাম্বারে কত, কোনটাতে কত নম্বরে পরীক্ষা হবে। আচ্ছা, এখন কত হচ্ছে, স্যার ডিপ্লোমা আর হচ্ছে মিডওয়াইফারি, এই দুইটাতে কত নম্বরে কম পরীক্ষা হবে? এটা আগে একটু বুঝো। এটাতে আমি বোঝাচ্ছি, এই দুইটাতে, এই যে ডিপ্লোমা প্লাস, দেখো ডিপ্লোমা প্লাস মিডওয়াইফারি দুইটা একসাথে আমি বললাম। এটাতে মোট নম্বর হচ্ছে 100 নম্বর। 100 নম্বরে মোট পরীক্ষা হবে কি? 100 নম্বরে। এটা তো বুঝছো। এখন এটাতে দেখো বাংলাতে কত থাকবে, হ্যাঁ, এটা বুঝো আগে। বাংলাতে হচ্ছে 20 নাম্বার। এটা আবার আচ্ছা, তারপর হচ্ছে ইংলিশে কত থাকবে? ইংলিশে হচ্ছে 20 নাম্বার। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ম্যাথ, MATS, এই ম্যাথে কত নাম্বার জানো? ম্যাথে হচ্ছে 10 নাম্বার। ঠিক আছে? তারপর দেখো জিকেতে কত? জিকেতে হচ্ছে 25 নাম্বার সাধারণ জ্ঞান। আরেকটা হচ্ছে বিজ্ঞান, সায়েন্স, মানে সাধারণ বিজ্ঞানে কত হবে? এই সাধারণ বিজ্ঞান হচ্ছে 25। এই টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা। ঠিক আছে? এটা কিন্তু দুইটা, একটা হচ্ছে ডিপ্লোমা আর একটা হচ্ছে মিডওয়াইফারি। ঠিক আছে? এই ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের A to Z আলোচনা। আরও কিছু আলোচনা আছে, আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাকে জানাবো। ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, যারা আমাদের নার্সিংয়ে যুক্ত আছো তোমরা অবশ্যই কমেন্ট করবা। আর যারা বিশেষ করে নার্সিংয়ে ভর্তি হতে চাচ্ছ, ঘরে বসে অনলাইনে মাত্র 500 টাকা দিয়ে প্রস্তুতি নিতে চাচ্ছ, চান্স পেতে চাচ্ছ, তারা এই নাম্বারে যোগাযোগ করবা। ঠিক আছে? 0996 49 50 87, জাস্ট একটা হোয়াটসঅ্যাপে নক দিবা যে ভাই আমি ভর্তি হতে চাই। ঠিক আছে? তোমাকে A to Z সারা দেওয়া হবে, প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আরেকটা কথা না বললে না হয়, তোমাদের পরবর্তীতে জানাবো জিপিএ থেকে কত নাম্বার নেয়, কত টাকা দিয়ে আবেদন করতে হয়, কবে পরীক্ষা হবে। ঠিক আছে? সারা বাংলাদেশের সিট কয়টা আছে, কত টাকা ফ্রি নিবে, সব কিছু জানাবো পরবর্তী একটা ভিডিওতে।